প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত ক্ষমা চাইলেন দেশের প্রধান বিচারপতি বি.আর. গবাই। খাজুরাহোর বিষ্ণু মূর্তি পুনঃপ্রতিষ্ঠার মামলায় তিনি যে মন্তব্য করেছেন তাতে সনাতনী ভাবাবেগে আঘাত লেগেছে। বিতর্কের মধ্যে গাবাই জানালেন, প্রত্যেক ধর্মকে তিনি সম্মান করেন। তার মন্তব্যকে অযথা অন্যভাবে তুলে ধরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কারোর যদি আঘাত লেগে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। বিতর্কের সূত্রপাত মধ্যপ্রদেশের একটি মামলা ঘিরে। খাজুরাহের জাবিরি মন্দিরে 7 ফুটের একটি বিষ্ণু মূর্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে মামলা করেছিলেন রাকেশ দেশাই নামের এক জনৈক ব্যক্তি। ওই বিষ্ণু মূর্তিটি মুঘল আমলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় মামলাকারীর তরফে। শীর্ষ আদালতে এক জনস্বার্থ মামলায় তিনি জানান, মন্দির কর্তৃপক্ষকে বারংবার জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ারও নজরে আনা হয়েছে, কিন্তু এটা তো শুধু প্রত্নতত্ত্বের বিষয় নয়, এর সঙ্গে বহু মানুষের ধর্মীয় ভাবাবেগও জড়িয়ে রয়েছে। তাই মন্দিরে মূর্তি প্রতিষ্ঠার ব্যাপারে হস্তক্ষেপ করুক শীর্ষ আদালত। কিন্তু প্রধান বিচারপতি মামলাটিকে গুরুত্বই দেননি, উল্টে মামলাকারীকে তীব্র ভর্ৎসনা করে মামলা খারিজ করে দেন। সঙ্গে তার মন্তব্য, এটা স্পষ্টই প্রচারের লোভে করা মামলা। বিষয়টি এএসআইয়ের অধীনে পড়ে। তাছাড়া আপনি তো বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত, যান না, গিয়ে বিষ্ণুকেই বলুন এই ব্যাপারে যদি তিনি কিছু করতে পারেন তো। যান প্রার্থনা করুন। প্রধান বিচারপতির এই মন্তব্যে আপত্তি জানিয়েছে আইনজীবীদের একাংশ। তাদের বক্তব্য, এই মন্তব্য সনাতন ধর্মের পরিপন্থী, হিন্দু দেবতাদেরও অপমান করেছেন তিনি। এখানেই শেষ নয়, প্রধান বিচারপতিকে চিঠি লিখে আইনজীবীরা দাবি করেছিলেন ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। রাষ্ট্রপতির কাছেও চিঠি পাঠিয়েছেন অনেক আইনজীবী, একজন নয়। তাদের বক্তব্য ছিল অবিলম্বে প্রধান বিচারপতিকে ইমপিচমেন্ট করতে হবে।